আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। পাশে যে ডেস্কটপ কম্পিউটারটি বিল্ড করা দেখতে পাচ্ছেন, এটি আব্দুল কাদির ভাইয়ের একটি ডেস্কটপ কম্পিউটার এবং এটি উনি সরিষাবাড়ির জামালপুর থেকে অর্ডার করেছে অনলাইনে। সেক্ষেত্রে উনি যখন অনলাইনে অর্ডার করেছে 2040 টাকা অগ্রিম দিয়েছে এবং এই টোটাল সেটআপটি করতে ওনার খরচ পড়েছে 37,900 টাকা। এই 37,900 টাকাতে উনি কী নিলেন আর কনফিগারটি কেমন হয়েছে, এর চেয়ে ভালো কনফিগার বিল্ড আপ করা পসিবল ছিল কিনা, এই বাজেটের মধ্যে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকুন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে আমি প্রতিদিনই উত্তর করার চেষ্টা করি এবং নিজেকে নিজের মতো করে আসলে বিল্ড আপ করার চেষ্টা করি যে আপনারা কিভাবে কি ধরনের ভিডিও চান, সে ধরনের ভিডিও কিভাবে মেক করা যায়। ভিডিওটির ইন্ট্রো আর বেশি দীর্ঘ করব না। আব্দুল কাদির ভাই, দোয়া রইল আপনার জন্য, আপনার নববিবাহিত জীবন যেন অনেক সুখের ও শান্তির হয় এবং অবশ্যই ইসলামিক আদর্শ মেনেই আপনাদের নতুন জীবন আপনারা গঠন করবেন এই প্রত্যাশা করছি। ভিউয়ার্স, এখানে যে সেটআপটি করা হয়েছে সেই সেটআপটির একটি পাশ আমি খুলে রেখেছি। অনেক সময় দেখা যায় যে অনেক ক্যাসিংয়ের সামনের দিকে 3-4টি ফ্যান থাকে, সো সেগুলো দেখতে গর্জিয়াস লাগে, বাট এখানে ক্যাসিংটির ভেতরের যে অংশগুলো সেগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং। সেই কারণে ক্যাসিংটির এই পাশটি খুলেছি। আর পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, দেখতে পাচ্ছেন আপনারা। টেম্পার্ড গ্লাস প্যানেলটি কিন্তু অত্যন্ত মজবুত একটি টেম্পার্ড গ্লাস প্যানেল। আর ক্যাসিংটির মডেলটি হলো 1092B, যদিও ক্যাসিংটি স্টকে শেষ। আর এই ক্যাসিংটি কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটি ক্যাসিং ছিল, বিকজ এখানে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন, এখানে ARGB ফ্যান, উনি চাইলে কালার নানাভাবে চেঞ্জ করতে পারবে, পছন্দের কালারগুলো ইউজ করতে পারবে। আর গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের ক্যাসিংটি আসলে অনেক চমৎকার একটি ক্যাসিং। সো আপনারা কিন্তু এই ক্যাসিংটি আপনাদের বিল্ডে নিতে পারতেন, বাট এখন স্টকে আপাতত ক্যাসিংটি নেই। আমার ক্যাসিংয়ের ভিডিও আছে, সেখান থেকে দেখে কিন্তু আপনি নতুন ক্যাসিং চুজ করতে পারবেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন www.celltech.com.bd। প্রসেসরটি রেখেছিল উনি Ryzen 5 5600G প্রসেসরটি 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশ মেমোরি, সবাই জানা আছে। প্রসেসরে 3 ইয়ার্সের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ইম্পর্টেন্ট বিষয় ছিল মাদারবোর্ড সিলেকশন, যে কোন মাদারবোর্ডটি উনি সিলেক্ট করবে। বাজেট খুব কমও না আবার বেশিও না, সে কারণে এখানে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটি গিগাবাইটের B450M অরাস এলিট। এই মাদারবোর্ডটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি মাদারবোর্ড উইথ লিমিটেড বাজেট। এই মাদারবোর্ডটিতে স্পেশাল ফিচার্সের মধ্যে রয়েছে 2টি NVMe স্লট আছে, 4টি RAM স্লট আছে এবং HDMI আউটপুটের মাধ্যমে কিন্তু ওনাকে ব্যবহার করতে হবে এই পিসিটি। যদি ওনার মনিটরে VGA পোর্ট থাকে তাহলে একটি কনভার্টার ব্যবহার করতে হবে। মাদারবোর্ডেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। স্টোরেজ হিসাবে রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের KM600 মডেলের 256GB NVMe, যেখানে কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি আছে হলো 4 বছর। এছাড়া যে র্যামটি রাখা হয়েছে সেই র্যামটিও কিংসম্যান ব্র্যান্ডের 3200 মেগাহার্জের রাখা হয়েছে, যার ক্যাশ লেটেন্সি 16, 18, 18, 38। দিস ইজ এ গেমিং র্যাম। সো এই র্যামটি যারা ইউজ করছেন তারা ফিডব্যাক কেমন পাচ্ছেন জানানোর চেষ্টা করবেন। আর পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে অ্যান্টেকের 350 ওয়াটের, প্রাইস পড়েছে 2600 টাকা। ক্যাসিংটির প্রাইস রাখা হয়েছে মাত্র 3200 টাকা, যদিও ক্যাসিংটির প্রাইস ছিল 3600 টাকা। আরও কিছু এক্সট্রা পার্টসের মধ্যে কিন্তু একটি ব্লুটুথ রয়েছে, 5.0 USB ডঙ্গল, ওয়াইফাই রিসিভার আছে, যেখানে কিন্তু আসলে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 300 Mbps। এছাড়া একটি এভোটেক ব্র্যান্ডের KRS85 মডেলের কিন্তু কিবোর্ড আছে, যে কিবোর্ডটির মূল্য 750 থেকে 700 টাকার মধ্যে ওঠানামা করে, যদিও এখানে 700 টাকায় রাখা হয়েছে। ভিউয়ার্স, টোটাল কনফিগারটি পড়েছে 37,900 টাকা। কমেন্টের প্রত্যাশায় রইলাম যে আপনারা কি কমেন্ট করেন সেটি দেখব এবং অবশ্যই নতুন অফার নিয়ে আপনাদের সামনে বারবারই আসব। দোয়া করবেন আমার জন্য। একটি কথা বলতে চাই, এক একজন মানুষের কাছে এক একজনের ভিডিও ভালো লাগে। এমন অনেক মানুষ আছে যারা আমাকে খুবই পছন্দ করে, অন্য জায়গা থেকে হয়তো বা 200 টাকা বেশি দিয়ে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে তারা আগ্রহ প্রকাশ করে। আবার এমন অনেক মানুষও আছে যারা কিন্তু আরও অন্যান্য মানুষদের বা অন্যান্য প্রতিষ্ঠানকে বেশি পছন্দ করে, তারা আমাকে পছন্দ করে না। অর্থাৎ একটি মানুষকে পছন্দ করা মানুষও যেমন থাকে, একটি মানুষকে অপছন্দ করা মানুষও থাকে। সো যারা আমাকে পছন্দ করে তারা যেন প্রোডাক্ট কিনে ঠকে না যায়, সেই কারণে আমি প্রাইসগুলো খুবই কম রাখার চেষ্টা করি। এরপরেও আপনারা যদি মার্কেট অ্যানালাইসিস করতে চান অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করে আমার কাছে আসতে পারেন। আমি ইনশাল্লাহ বেস্ট প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।